আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এবং বিভা এগ্রো ফার্মের কাজ শেষ এবং মুরগির কালেকশন কিছু নিয়ে আসছি। আপনাদেরকে দেখাবো বলে দেখানোর সময় হয় না। তো আজকের ভিডিওতে দেখাবো বিভা এগ্রো ফার্মে কতগুলো মুরগি নিয়ে আসছি এবং কি কি জাতের মুরগির কালেকশন নিয়ে আসছি, সবগুলোই আজকে ভিডিওতে তুলে ধরতেছি। তো কেমন হয়েছে মুরগির কালেকশনগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমাদের বিভা এগ্রো ফার্ম এবং দুইতলা ঘর। প্রথমে দেখাই হচ্ছে এই মুরগিটা, নিচে যে মুরগিটা আছে এটা হচ্ছে মিশরীয় ফাউমি মুরগি। এটা 4.5 মাস বয়সে ডিম দেয় এবং এটা নাকি অনেক লং টাইম ডিম দেয়। আমি কখনো পারি নাই, যাই হোক এটাকে নাকি ডিমের রানী বলে। এটা মিশরীয় ফাউমি। এদিক থেকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করি। এগুলো হচ্ছে মিশরীয় ফাউমি জাতের মুরগি। এগুলো ডিমের জন্যই আসলে আমি নিয়ে আসছি। বেশ কিছু মুরগি কালেকশন আছে। এটা জায়গা সংকটের কারণে এটা দুইটা ঘরে আমি রাখছি। তো যাই হোক, এটা ফাউমি মুরগি দেখালাম। এবং এটার ওপরে যেটা রাখছি এটা হচ্ছে সিল্কি। আপনারা তো অনেকেই সাদা সিল্কি দেখেন, তো এটা হচ্ছে পার্টেক্স সিল্কি বলে। পার্টেক্স সিল্কি কালেকশন বাচ্চা এগুলো নিয়ে আসছিলাম আমি। 15 দিনের বাচ্চা নিয়ে আসছিলাম। এখন এদের বয়স 1 মাস প্লাস হয়ে গেছে। তো এগুলো আমি প্যারেন্টস বানাবো, ডিম বাচ্চা করার নিয়তেই নিয়ে আসছি। সবগুলাই বাচ্চাই নিয়ে আসছি কালেকশন। তো সবাই দোয়া করবেন যাতে এগুলো থেকে আমি ডিম বাচ্চা করতে পারি। এটা পার্টেক্স সিল্কি। তারপরে দেখাবো হচ্ছে জাপানি ব্ল্যাক টেল। এটা হচ্ছে জাপানি ব্ল্যাক টেল। এই মুরগিটা অনেক দূর থেকে আমি কালেকশন করছি, যশোর থেকে। তো এটা 3টা আছে, একটা ফিমেল এবং দুইটা ফিমেল আছে, একটা মেল আছে। 3টা বাচ্চা কালেকশন করছি। এগুলো 1 মাসের বাচ্চা কালেকশন করছিলাম। 10-15 দিন হয়ে গেছে। এখন এগুলোর বয়স 1.5 মাসের মতো হচ্ছে। 3টা আছে আমার কাছে। এটা হচ্ছে ব্ল্যাক টেল জাপানি, বেনথাম বলে আর কি, জাপানি ব্ল্যাক টেল বেনথাম। তো তারপরে এই পাশে দেখাই লাস্টে, এটা হচ্ছে ব্রাহ্মা। সবাই চেনেন কম বেশি, অনেকেই ব্রাহ্মাটা চেনেন। এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এটা আমার কাছে 5 পিস আছে এবং 3 পিস ফিমেল এবং 2 পিস মেল। এগুলো নিয়ে আসছি 2 মাসের বাচ্চা। তো এগুলো এখন 3 মাস প্লাস হয়ে গেছে, মোটামুটি 4 মাসের কাছাকাছি। এটা 5টা আছে, আরেকটা ফিমেল নিয়ে আসতে হবে কারণ মেল 2টা হয়ে গেছে। এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। তো এই পাশে আরো কিছু মুরগি রাখছিলাম। এটা হচ্ছে ফার্মে রাখছি, ফার্মে জায়গা সংকটের কারণে এদিক দিয়ে কিছু ফার্মে রেখে দিচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে কিং কোয়েলের ডিম কিনছিলাম। একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে কিং কোয়েলের ডিম কিনেছি। তো কিং কোয়েলের ডিম থেকে 2টা বাচ্চা পাই এবং একটা বাচ্চা মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে যে 2টা বাচ্চা পাই। 2টা বাচ্চার মধ্যে একটা মারা যায় এবং আরেকটা বাচ্চা আছে। এটা মেল হবে না ফিমেল হবে এখনো বুঝতেছি না। তো বাচ্চাটা আল্লাহর মতো মোটামুটি ভালো আছে, সুস্থ আছে। ওকে আমি খাবার খাওয়াই। এরকম করলেই ও এসে খাবার খাওয়া শুরু করে দেয়। এই যে দেখেন, ও খাবারের জন্য চলে আসছে। এই প্র্যাকটিসটা আমি কয়েকদিন ধরে করাচ্ছি। আসলে পাখি তো পোষা প্রাণী, এটাকে যেভাবে আপনি গড়বেন সেভাবে গড়া যায় চাইলে। এই যে দেখেন, ও খাবার খাচ্ছে, একা একাই বড় হচ্ছে। তো ওর একটা সঙ্গী সাথী এনে দিব ইনশাল্লাহ। দেখি ও মেল হয় না ফিমেল হয়, আগে এটা বুঝে পরে ওর জন্য একটা সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিব। তো এই ছিল আমাদের আজকে বিভা এগ্রো ফার্মের কালেকশন। এই পর্যন্ত আরো কিছু কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ। সেটা যখন নিয়ে আসবো ভিডিওতে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন। আর অনেক অনেক দোয়া করবেন এই শখের শৌখিন মুরগিগুলো যেন ভালো থাকে এবং এগুলা আমি যে নিয়তে নিয়ে আসছি সবগুলো প্যারেন্টস করবো, প্যারেন্টস করে এগুলো যেন ডিম বাচ্চা করতে পারি সেই দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে। বর্তমানে খুব গরম পড়ছে, এদেরকে পালন করা একটু রিস্ক হয়ে যাচ্ছে। তো সবাই দোয়া করেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।